রাজপথে পড়ে আছে তেল, সরিষার তেল, চাঁদা না দেওয়ার অপরাধে। প্রথমে পকেটে চাপা দিছে, তারা লক্ষ্যটা ছিল পকেট। পকেট তো ছিল আপনার শেখ হাসিনা আমরা খেলাইছি বাইরে দুইটা না, শেখ হাসিনা খেতে সেটা তো অন্য বিষয়। আর আপনি শেখ হাসিনা একবারে একজন আইসে মোটরসাইকেল লইয়া ইয়া চাইবো 2 লিটার, হ্যাঁ চাইবো 5 লিটার, এভাবে কি আমরা ব্যবসা করবো? তেলও নাই, আবার তেলও নেই। 5 লিটার 2 লিটার তেল ধরে টাকা দেয় না, টাকা দিতে চায় না। ড্রাম কি আবার ভরা ছিল ভাই? দাম বড় ছিল, 5000 টাকা তেল থাকে রে। এখানে 70 লিটার তেল ছিল, যা তেল বেচছিলাম টাকা নিয়ে গেছে সব। টাকাও নিয়ে গেছে। কত টাকা নিছে? অনুমান 20,000 মতো নেব। 20,000 আপনারও মারছে নাকি? আমারও মারছে, যে ট্যাঙ্ক চলে যাচ্ছে। আমি গেছি পিরাইতে, আমারও ধরেছে, ধরে আমারও মারছে। আমি একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। আপনারা যেটা দেখছেন এটা কিন্তু পানি না, রাজপথে পড়ে আছে তেল, সরিষার তেল, চাঁদা না দেওয়ার অপরাধে। চাঁদা না দেওয়ার অপরাধে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা হাটে এই একজন ভ্রাম্যমাণ ভাই আছে, যিনি এখানে সরিষা ভাঙায়, মেশিনে ভাঙিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে। চাঁদা না দেওয়ার কারণে এই তার 1 ড্রাম তেল এখানে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, যে তেলের অধিকাংশ এখনো রাস্তায় আছে। আপনারা দেখছেন। ভাই আপনার নাম কি? আমার নাম আবুল বাশার। আবুল বাশার। জি। কতদিন ধরে জামালপুর চৌরাস্তা হাটে ব্যবসা করেন? আজকে 5 বছর ধরে। 5 বছর। আপনার এই যে তেল ফালাইলো, কে ফালাইলো, কেন ফালাইলো? তেল পালাইছে, আর টাকা চাইছে 400 টাকা। আর আমি দেই নাই বলে আমার মারি 2 করে টাকা তেল পালাইছে। 400 টাকা চাইলো কেন? এই খাজনা চাইছে। খাজনা না সাদা? সাদা চাই। সাদা। এই দুটোটাই। তারপরে একজন আছে। পরে দেই নাই দিকে পালাইছে মারি 2 করে। মেদুর করছে। এই যে আপনার শার্ট ছিঁড়ে, এই যে অবস্থা, এই যে হাত সব সুসুরি, হ্যাঁ? টাকাও নিয়ে গেছে বলছে, যা তেল বেচছিলাম টাকা নিয়ে গেছে সব। টাকাও নিয়ে গেছে। কত টাকা নিছে? অনুমান 20,000 মতো নেব। 20,000? তারা বিএমপি লোক ছিল। তারা কেরা? আমি মুখ দেখলে চিনবো। মুখ দেখলে চিনবেন? জি। তারা তো এই এলাকার লোকটা আমি। কি জানি বললেন, আমরা কি রাজনীতি, তারা কি করে দরকারে? পুলিশে কল দে, থানাত কল দে, আমরা সাথে এগুলা করে। গত সপ্তাহে আয়া তেল রয়ে গেছে, পরে আরেকজন মুন্সি ছিল, এরা বলাতে আবার তেল ফেরত দিয়ে গেছে। পরে কোথায় বান্দির তুই বুঝে লইস। গত সপ্তাহে এটা বলে গেছে, আজকের টাকা যখন চাইছে, কইছে যখন টাকা নিয়ে গেছে, তখন এই দৌড়েছে কলারে, দৌড়ে চর তারপর বাস লয়ে আইসে বাড়ি মারতো, বাসটা এনে পালায় হয়ে গেছে। আপনারও মারছে নাকি? আমারও মারছে, যে ট্যাঙ্ক চলে যাচ্ছে। আমি গেছি পিরাইতে, আমারও ধরেছে, ধরে আমারও মারছে। আমি একজন ব্যবসায়ী। এই বাস লইছে বাড়ি মারতো, এই বাস দাইছে বাড়ি মারতো। পরে তোর কোন বাবা আছে কল দে, পুলিশের কথা কয়, কল দে, কারে দিবি? তারা অনেক কম ক্ষমতাশালী লোক। ক্ষমতাশালী লোক, পাওয়ার দেয়। আগে এরকম ছিল না, আগে বাজার সুন্দর হয়ে চলছিল। আমরা 5 বছর ধরে এই বাজারে ব্যবসা করি। তারা 14 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ডাইকে আনছে। আর অবৈধ ভাষায় গালি গালাজ করে, মা বাপরে তুলে গালি গালাজ করে। বুঝি নাই ভাই। শেখ হাসিনা আমরা খেলাইছি বাইরে দুইটা না, শেখ হাসিনা খেতে সেটা তো অন্য বিষয়। আর আপনি শেখ হাসিনা ক্ষমতা আনছে না দিলে আমরাও খেলাইবো কইতাছে, বাজার থেকে বাইর করব বাইরিয়া, ওই যে বাজার থেকে বাইরে করব। শেখ হাসিনা খেতে সেটা তো অন্য বিষয়। আর আপনি কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী, এখন কত হলো আপনি ক্ষুদ্র ব্যবসা করে খান, তাহলে যারা আপনার কাছে অনেক টাকা নিয়ে গেল 20,000 উদাহরণ দেয়, আমাদেরকে উদাহরণ দেয়, পাওয়ার দেয়, আমাদেরকে উদাহরণ দেয়, পাওয়ার দেখায়, বলে আমরাও বাইরে বাজার থেকে বাইর করবো। আমরা তো বাজার আইসি, ব্যবসা কাজ না যারা দেওয়া লাগে দিমু, কিন্তু একজন নির্দিষ্ট লোক তো নিতেইব। একবারে একজন আইসে মোটরসাইকেল লইয়া ইয়া চাইবো 2 লিটার, হ্যাঁ চাইবো 5 লিটার, এভাবে কি আমরা ব্যবসা করবো? তেলও নাই, আবার তেলও নেই। 5 লিটার 2 লিটার তেল ধরে টাকা দেয় না, টাকা দিতে চায় না। একবারে একজন আসে, কয়জনটা আমরা চিনবো? আমরা তো বিন দেশের। কতজন ব্যবসায়ী আছেন? কত মেশিনের এখানে আমরা ব্যবসা করেন? এখানে 6-7টা মেশিন আছে, সবার কাছ থেকেই নিছে। আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেকের কাছ থেকে সকালে নিয়ে গেছে, 1/2 লিটার 1 লিটার করে নিয়ে গেছে। গত সপ্তাহে নিয়ে গেছে, গত সপ্তাহে আমরা দেই নেই বিদায়, আজকে আয়া বইলাই মনে করেন ডাম ডুম তেল ফালাইছে সব। তেলও চাই, টাকাও চাই, তেলও চাই, টাকাও চাই। এই যে এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তেল। আপনারা দেখছেন এখানে কিন্তু এই ড্রাম কি আবার ভরা ছিল ভাই? দাম ভরা ছিল। 5000 টাকা তেল থাকে এখানে 70 লিটার তেল ছিল। 70 লিটার তেলের দাম কত? এই মিনিমাম তো আপনার 35,000 টাকা হইব। 35,000 আর নিচে আপনার পকেট থেকে 20,000। জি। সারাদিন যা ব্যবসা করছি, মনে করেন পকেট থেকে তাপা দেয়। প্রথমে পকেটে তাপা দিছে, তারা লক্ষ্যটা ছিল পকেট। পকেট তো ছিল আপনার। প্রথমেই লক্ষ্য ছিল পকেট, পকেটে ধরে পরে মুখে তাপ্পর মাইরা। পরে আমি গেছি, আমি হচ্ছি সাথের একটা দোকানদার, আমি গেছি, আমারে ধরেছে, কলারে ধরে নিয়ে গেছে। আপনারা কেন প্রত্যক্ষদর্শী কেউ আছেন? যখন গণনা করছে দেখছিলেন কেউ? দেখছে ওই যে ওই বাজারে দোকানদার ছিল, আর একটা দোকানদার ছিল, তারা ফিরাইছে। আমরা ধরে চাই নিত, নিয়ে যাইতো, আমরা এখন নিয়ে বাইন্ধে দেবো। তোর কোন বাবা আছে কল দিয়ে ফিরাইতে সরাসরি সাক্ষাৎকার দেবো। ফোন দিয়েছিল
আপনারা যে নিউজটা দেখলেন এই নিউজটা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা হাট। আমরা এদেশে কোনো চাঁদাবাদ চাই না, আমরা এই দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক সেইটা চাই। কথা হলো প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা মানুষ যেন তাদের অধিকার পায়, তারা যেন নির্বিঘ্নে চলাফেরা এবং ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই প্রত্যাশাটা তো আমি জানাইতেই পারি একজন সাধারণ নাগরিক হিসেবে। আপনারা কি বলেন? যদি ভালো লাগে কমেন্টে মতামত জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। ভারাক্রান্ত মন নিয়ে আমি জি হাসান বিদায় নিচ্ছি। কিচ্ছু বলার নাই। এই বিষয়ে আরেকটা নিউজ পরবর্তীতে আসতেছে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। ধন্যবাদ।